আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমরা অনিয়মিত মাসিক নিয়ে কথা বলবো। তো মাসিক যদি নিয়মিত না হয়, সেক্ষেত্রে দেখা যায় শরীরে অনেক ধরনের সমস্যা হতে পারে। শরীর দুর্বল হতে পারে, মাথা ব্যথা হতে পারে, পেট ব্যথা হতে পারে, আরো অনেক ধরনের সমস্যা হতে পারে। তো অনেকেই দেখা যায় যে মাসিক নিয়মিত না হলে কোনো কিছু বা ডাক্তারের পরামর্শ ছাড়াই ইসুবেন্ট ৬০০ বা এরকম জাতীয় যে ওষুধগুলো আছে এগুলো খেয়ে নেন। তো এগুলো খেলে কি সমস্যা হতে পারে এবং মাসিক অনিয়মিত কিসের জন্য হয়, তো এগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তো মাসিক অনিয়মিত বা বন্ধ থাকলে কি সমস্যা হতে পারে? যেমন মাসিক যদি অনিয়মিত বা বন্ধ থাকে সেক্ষেত্রে গর্ভধারণের সমস্যা হতে পারে, বিবাহের পরে হরমোনের সমস্যা হতে পারে, ব্রেস্ট ও জরায়ুর সমস্যা হতে পারে, হাড় ক্ষয় আরো ইত্যাদি প্রবলেম হতে পারে। তো দেখেন, বিয়ের আগে যদি আপনার এই মাসিক অনিয়মিত হয় সেক্ষেত্রে এই অনেকে ইসুবেন্ট, বা বিয়ের পরেও যদি মাসিক অনিয়মিত হয় সেক্ষেত্রে ইসুবেন্ট ৬০০ এরকম খেয়ে আপনারা মাসিক করেন। তো এটাও মোটেও ঠিক না, ডাক্তারের পরামর্শ ছাড়া এটা খাওয়া ঠিক না। তো দেখেন বন্ধুরা, মেয়েদের অনিয়মিত মাসিক পিরিয়ড হওয়াটা স্বাভাবিক। শরীর বৃত্তীয় প্রক্রিয়া এবং নারীর স্বাস্থ্য ও প্রজনন ক্ষমতার জন্য অত্যন্ত জরুরি। এটি শরীরের হরমোন সিস্টেম, জরায়ু ও ডিম্বাশয় সঠিক কার্যকারিতার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। তো যদি কোনো অনেক কারণে এই মাসিক অনিয়মিত হয়ে থাকে, তো আপনাকে প্রথমে সেদিকে খেয়াল রাখতে হবে যে কিসের জন্য আপনার মাসিকটা অনিয়মিত হচ্ছে। যেমন বিবাহিত মেয়েদের ক্ষেত্রে দেখা যায় নতুন বিবাহ হওয়ার পরে কিছুদিন এই সমস্যাটা হতে পারে, এবং বাচ্চা হওয়ার পরেও কিছুদিন এই সমস্যাটা হতে পারে। এই ক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই, আপনারা একটা ডাক্তারের পরামর্শ নিতে পারেন। কারণ ইসুবেন্ট যেটা ৬০০ আছে এটা খেলে দেখা যায় যে মাসিক হয়ে যায়, কিন্তু দেখা যায় যে ব্লিডিং বেশি হতে পারে বা অনেক ধরনের সমস্যা হতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু মোটেও এটা নিজে করা ঠিক নয়। তো এই বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এই টাইমটাতে আরকি মাসিকটা অনিয়মিত হওয়ার সম্ভাবনা খুবই বেড়ে যায়। প্রথমত বিবাহর পরে, দ্বিতীয়ত হচ্ছে বাচ্চা হওয়ার পরে। আর হচ্ছে অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ওই মাসিকটা ঠিকমতো হচ্ছে না। এগুলোর কিছু কারণ রয়েছে। যেমন বিয়ের আগে মাসিক অনিয়মিত হলে চিন্তার কিছু নেই। তো বিষয়টি উপেক্ষা করাও ঠিক নয়। এটি ভবিষ্যতে গর্ভধারণ, হরমোনজনিত সমস্যা বা অন্যান্য স্বাস্থ্যগত জটিলতার কারণ হতে পারে। এর জন্য আপনাকে এই সমস্যাটার সমাধান করতে হবে, ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন, অথবা এই যে সমস্যা বিয়ের আগে বা পরে হয়ে থাকে, তো এটা কিছু কারণে হয়ে থাকে। যেমন হরমোনের সমস্যা যদি থাকে, এই কারণে হয়ে থাকে, হতে পারে অনিয়মিত মাসিক। এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে পারেন। আর খেয়াল রাখবেন যে আপনার ওজন কি কম বা শরীর কি হালকা বা ওজন কি বেশি, এই ক্ষেত্রেও কিন্তু মাসিক অনিয়মিত হতে পারে। এক্ষেত্রেও আপনারা ডাক্তারের পরামর্শ নিতে পারেন। বিশেষ করে অতিরিক্ত যদি মানসিক চাপ থাকে বিয়ের আগে বা বিয়ের পরে, মেয়েদের যদি অতিরিক্ত মানসিক চাপ থাকে সেক্ষেত্রে কিন্তু মাসিক অনিয়মিত হয়। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিজে খেয়াল রাখবেন। আর হচ্ছে যদি অতিমাত্রায় ব্যায়াম বা হচ্ছে শারীরিক কাজ করেন, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু মাসিক অনিয়মিত হওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা মানসিক চাপ কমান, খাদ্যাভ্যাস ঠিক করুন, তাহলে অবশ্যই আশা করা যায় যে মাসিক ঠিকমতো বা নিয়মিত হবে। এগুলো খেয়াল রাখবেন। আর প্রাকৃতিক কিছু উপায় রয়েছে, যেমন আদা সেদ্ধ করে চা বানিয়ে খেতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু মাসিক নিয়মিত হওয়ার সম্ভাবনা আছে। দিনে একবার খেতে পারেন এভাবে। দারুচিনি চা মাসিক নিয়মিত করতে সাহায্য করে। মেথি ভেজানো পানি সকালে খালি পেটে খেতে পারেন। এটি হচ্ছে প্রাকৃতিক উপায়। এক্ষেত্রে কিন্তু এগুলো যদি আপনারা খান তাহলে মাসিক নিয়মিত হওয়ার সম্ভাবনা আছে। আর যে সমস্যাগুলো বললাম, অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিবেন। কারণ হরমোনের সমস্যার কারণে কিন্তু এই সমস্যাটা অনেক বেশি দেখা দেয়। তারপর মানসিক চাপ। তো আপনারা যারা ইসুবেন ৬০০ বা আরো অন্যান্য কিছু খাচ্ছেন, এটা কিন্তু অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এটা যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ব্যাকআপ দিতে পারবেন না। যেমন ইসুবেন ৬০০ খাওয়ার পরে দেখা যায় যে কিছুক্ষণ পরেই কিন্তু এটার রেজাল্ট শুরু হয়ে যায়। এই ক্ষেত্রে কিন্তু ব্লিডিং বেশি হতে পারে, পেট ব্যথা হতে পারে, বমি হতে পারে, আরো অন্যান্য অনেক বড় সমস্যা হতে পারে। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর নিজে ইসুবেন ৬০০ থেকে দূরে থাকবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।